কাটোয়ায় হকারদের পুনর্বাসন না দিয়েই হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল। তারা সাফ জানিয়ে দিলেন, আমাদের যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে আমরাও স্টেশন চত্বরের বাইরে আন্দোলন চালিয়ে যাব। আজ সকালে প্রায় হাজারখানেক হকার যারা তৃণমূলের আদর্শে বিশ্বাসী তারা জড়ো হয়ে বিশ্বনাথ সাহার নেতৃত্বে স্টেশন চত্বরে মিছিল করেন। মিছিলে দেখা গেল, যারা দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে হকারি করে জীবন জীবিকা নির্বাহ করছিলেন তাদের সকলকে তারা পরিষ্কার জানালেন, রেলের খামখেয়ালিপনার জন্য আজকে আমাদের পরিবাররা রাস্তায় বসতে চলেছে। তাদের পেটে দুবেলা অন্ন জুটবে না। এমতো অবস্থায় অবিলম্বে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। হকার ইউনিয়নের সংগঠক শ্যামল অধিকারী বললেন যে, আমরা রেলের প্রশাসন দপ্তরে চিঠির চাপটি করেছি, কিন্তু আমাদের কথায় কান দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। এমতো অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা বিশ্বনাথ সাহা বলেন, আমরা রেলের হকারদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব। আমরাও রেলের এই খামখেয়ালিপনা বরদাস্ত করব না। প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাব হকারদের স্বার্থে। কি বললেন উচ্ছেদ হওয়া হকাররা, আপনারাও শুনুন। কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি বলবেন এই যে হঠাৎ আজ ভেঙে যেতে পারছে যে আপনাদের ব্যবসার জায়গা, কি বলবেন? আমাদের বসার সুবিধা হয়ে যায়, আমাদের পুনরায় যেন বসতে হয়, সেটাই আমাদের। আপনারা কি চাইছেন? আমাদের পুনরায় যেন উচ্ছেদ না হয়, আমার যেন উচ্ছেদ না হয় মারফতনে। আপনার নাম কি? আমার নাম নুরুদ্দিন শেখ। 50 বছর বয়স হয়ে গেল, আজ বাবা চলে গেছেন, আমি আছি। আজ 50 বছর বয়স হয়ে গেল। কতজন পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে? আমাদের ধরেন বাপ দাদা গেল, আমার ছেলের আছে, আমার ছেলের আছে, 4 উঠতে চলে গেল। আপনার নাম কি? 350-400 আছে, হাজার লোকের ব্যবসা আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুনর্নির্বাচন আমাদের পাওয়া যায়। আমাদের যে জায়গায় ছিলাম ওই জায়গাতেই আমরা থাকতে চাই। আমরা চাইছেন যে জায়গা আছে সেই জায়গায় আমরা থাকতে চাই। সরকারকে আমরা এটাই অমৃত ভারতের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের তো খাওয়ার কথা চিন্তা করতে হবে। আমাদের জায়গা যেটা রেল যেটা করবে সেটা যেন আমাদের কথা ভেবে করবে, বুঝলেন? আমরা আমাদের হকারদের স্বার্থে আমরা এখানে 60 বছর ধরে ব্যবসা করেছি। আমরা চাই যে জায়গা ডেভেলপমেন্ট হোক সেই জায়গা আমরা ছেড়ে দেবো। রেল যখন পড়বে, দরকার পড়বে, আমরা তখন সেই জায়গা ছেড়ে দেবো। কিন্তু অপ্রয়োজনীয় জায়গা যেটা পড়ে আছে সেই জায়গাটা আমাদেরকে ত্রিপল কাটে ব্যবসা করতে হবে। রাত্রি 12টার পর ভাঙার ব্যবস্থা সামনে লড়তে পারে না। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ আমরা ডিআরএমকে চিঠি দিয়েছি, ডিআরএমকে চিঠি দিয়েছে, ডিএমকে চিঠি দিয়েছি, আজকে এইএমকে চিঠি দেওয়া হলো, ওসিকে বলা হলো, এসএমকে বলা হলো, সবাই পরবর্তীকালে আপনাদের আটকে ওরা কিছু কথা শুনে তাহলে আমরা রেল লক্ষ্য করবো এবং কোনো স্টেশন থেকে কোনো লোক আমরা রাস্তা বেরোতে দেবো না। রেলের স্রোত। আমার নাম শ্যামল অধিকারী, একজন বৃহত্তর আন্দোলন। হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও, দীর্ঘ 50 থেকে 60 বছর এইখানে অসংখ্য যারা মানুষ আছে, হাজারখানিক পরিবার, তারা এইখানে ব্যবসা বাণিজ্য করে জীবিকা অর্জন করত। আজকে তাদের জীবিকার যে জায়গাটা আজ বন্ধ হয়ে যেতে বসেছে, কি বলবেন? বন্ধ হয়ে গিয়েছে বলবো না, বন্ধ রেল জোরপূর্বক করে দিয়েছে। 29 তারিখে রাতের অন্ধকারে আমাদের গরিব যে হকার ভাইয়ের আছে তাদের সমস্ত যে ব্যবসা করার জায়গাগুলো সব ডিমলিশ করে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। আমরা রাত 12টা পর্যন্ত থাকার তখন পর্যন্ত রেল দপ্তর এগোয়নি। আমরা ভাবলাম যখন যে হয়তো রেল এই প্রোগ্রাম বাতিল করেছে, তারপরে ওরা এসে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে। এখন আজকে সকালবেলা কাটোয়া শহর থেকে রেল দপ্তরকে বিচ্ছিন্ন করে একটা বেড়া দেওয়ার চেষ্টা করছিল। আমরা সেটাকে স্থগিত রাখতে বলেছি এবং কালকে আমরা মেমোরেন্ডাম দিয়ে আমাদের হকার ভাইদের যাবতীয় কথা রেল দপ্তরের কাছে তুলে দেব। আপনাদের পরবর্তীকালে আপনাদের কি কর্মসূচি আছে? আমাদের আগামীকালই আমরা রেল দপ্তরকে জানানোর জন্য গণডেপুটেশন আছে হকার ভাইদের নিয়ে। আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ সিং। থ্যাংক ইউ।